আপনার মেয়ে, আপনার ভাস্তি, আপনার বোন কিভাবে নিরাপদ থাকবে যদি এরকম কিছু কাজ হয়? বর্তমানে কিশোর গ্যাং এমনকি যুব সমাজ কিছু রয়েছে, তারা প্রচুর পরিমাণ নেগেটিভ চিন্তা ভাবনা করে থাকে, যে চিন্তা ভাবনার কারণে তারা ধ্বংসের পথে কিন্তু চলে যায়। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না, বিশেষ করে যারা আমাদের ভিডিওগুলো দেখেন, কারণ আপনারা অনেকে বুঝতে চান এমনকি অনেক মন্তব্য করতে চান। আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখে তারপর অবশ্যই মন্তব্য করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ঘটনা ঘটে যায়, যে ধর্ষণ এমনকি হত্যাকাণ্ড, এগুলার কিন্তু বিচার এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। কিন্তু ঘটনা আজকে অন্যরকম একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার সম্মুখীনে একটু আপনার সঙ্গে কথা বলি। কারণ কি ঘটনা ঘটে গেছে, স্কুল শিক্ষার্থীকে বাসা থেকে উঠিয়ে নিয়ে এসে বিবাহ বন্ধন একটা আবদ্ধ করা। তো সেখানে কিন্তু পূর্বে তাদের রিলেশনশিপ ছিল। এখন মানুষ কতটুকু চিন্তা করে দেখেন, কতটুকু সাহসিকতা হয়ে গেছে মানুষের, কত সাহস হয়ে গেছে, যে সাহসের কারণে কিন্তু তারা দিনের পর দিন নানান কাজ করে যাচ্ছে, যা বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত কোনো বিচার হচ্ছে না। দেখেন, বাসাতে ডুপ্লেক্স বাড়ি ছিলেন, সেই বাসার ছাদ থেকে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। আর তাকে কিন্তু নিয়ে আসার মেন কারণ হচ্ছে তাকে রিলেশনশিপ থাকা অবস্থায় তাকে বিয়ে করবে। কিন্তু তাদের অপ্রাপ্ত বয়স সে কারণে কিন্তু তারা বিবাহ আবদ্ধ হয়েও তারপরে কিন্তু আসলে প্রশাসনের কারণে কিন্তু তারা আবারও মেয়েটা মা বাবার কাছে কিন্তু ফিরে আসছে। সেখানে ছেলেটা এখন জেলে। চিন্তা করে দেখেন, ছেলেটাকে কি মামলা দিয়েছে? অপহরণ। কারণ তাদের তো এখনো বয়স হয়নি, কারণ সে কারণে কিন্তু অপহরণের একটা মামলা দিয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আপনাদের মন্তব্যগুলো অবশ্যই নিতে চাই। কারণ আপনারা যতক্ষণ আমাদের মন্তব্য দেখেন, ভিডিও দেখেন, তারা কিন্তু অবশ্যই মন্তব্য করতে পারেন। তো এরকম কাজ, অমানবিক কাজগুলো ঘটে যাচ্ছে। একটা ছেলে একটা মেয়ে দুজনের সম্পর্ক করতে পারে, আর সেইখান থেকে মেয়েটাকে তার বাসায় দিয়ে আসতে পারলে ছেলেটাকে কেন জেলে রাখতে হবে? ছেলে কিন্তু এখানে অপরাধ করেছে, এই কারণে আপনারা নাকি বলতে পারেন ছেলেটা জেলে থাকবে, কারণ বাসা থেকে মেয়েটাকে তুলে নিয়ে আসা। এটা আসলে আইনের জন্য একটা সঠিক কাজ মনে করি। কারণ এরকম ঘটনা বলতে গেলেও তো লজ্জা লাগে। বাংলাদেশে রহ ঘটনা ঘটে যাচ্ছে। একমাত্র বিনোদনের জায়গা কিন্তু মনে করি বাংলাদেশ। কারণ বাংলাদেশে কোনো কিছুই কিন্তু আসলে কোনো বিচার হচ্ছে না। দিন শেষে কিন্তু বাংলাদেশের মানুষেরা শুধু বিনোদন আকারে নিচ্ছে। আপনারা যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, মন্তব্য তো অবশ্যই করবেন। কারণ আপনারা যদি মন্তব্য না করেন, বিষয়গুলো কিন্তু তুলে ধরতেও আমরা পারবো না। কারণ দেখেন, রাতারাতি এই ঘটনাগুলো শুধু সোশ্যাল মিডিয়াতে নিউজ হচ্ছে, আমরা কথা বলতেছি, কথা বলার পর কিন্তু আর কখনো এগুলো বিচারের সম্মুখীন এখন পর্যন্ত হতে পারে নাই। ঠিক তেমনি বাংলাদেশে ঘটনা কিন্তু রহ হয়ে যাচ্ছে। কখনো কি কোনো বিচারের সম্মুখীন হতে পেরেছিলেন? আপনার মেয়ে, আপনার ভাস্তি, আপনার বোন কিভাবে নিরাপদ থাকবে যদি এরকম কিছু কাজ হয়? বর্তমানে কিশোর গ্যাং এমনকি যুব সমাজ কিছু রয়েছে, তারা প্রচুর পরিমাণ নেগেটিভ চিন্তা ভাবনা করে থাকে, যে চিন্তা ভাবনার কারণে তারা ধ্বংসের পথে কিন্তু চলে যায়। দেখেন, কতগুলা মানুষ, কতগুলো ছেলে নিয়ে এই বাসায় যায় আক্রমণ করেছে, মেয়েটাকে কিন্তু উঠিয়ে নিয়ে আসছে। সেখানে কিন্তু বড় মানুষ যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই সাহসিকতা কাজ হবে না। কিন্তু কৃষকরা বা কিশোররা কিন্তু তারা সাহস পাচ্ছে। তারা কিন্তু কিশোর নিয়ে কিন্তু দলবল নিয়ে কিন্তু তারা মেয়েটাকে ছিনিয়ে নিয়ে আসছে বলা চলে। সেখানে কিন্তু বাসায় অনেক লুটপাট হয়েছে, দেখলাম অনেকে এসি এমনকি সেগুলো কিন্তু ভাঙচুর হয়েছে। এগুলা কি আমরা দেখতে চাই? আমরা বাংলাদেশে বসবাস করি এগুলো দেখার জন্য না। কারণ এটা শুধু আমার কথা না, আর অনেকের হাজার হাজার মানুষের কথা। বাংলাদেশের যত পারেন আপনারা সম্মুখীন হন, ভালো কিছু করেন, এরকম কিছু ঘটনা চাপা রাখেন। এগুলো চাপা যদি না রাখতে পারেন, বাংলাদেশে আরো বিশাল বিশাল ঘটনা ঘটে যাবে। তারপর কিন্তু সরকারও পারবে না সমাধান করতে। কারণ দেখেন, মাত্র কিছু সংখ্যক ঘটনা ঘটে যায়, এগুলাই সমাধান হচ্ছে না। সরকার আরো কিভাবে কাজ করলে সমাধান করতে পারবে আমি মনে করি। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। কারণ একটা বাসায় গিয়ে ডুপ্লেক্স বাড়ি ছাদ করা, তারপরও সেই বাড়িতে গিয়ে অপহরণ করেছে মেয়েটাকে। এটা আসলে লজ্জার একটা বিষয়, আসলে অনেক সাহসিকতার একটা বিষয়। ছেলেটার অনেক বড় একটা সাহস রয়েছে বলেই এরকম একটা কাজে কিন্তু সাকসেস হয়েছে। তো প্রেম ভালোবাসা থাকে মানুষের, ভালোবাসার বিনিময়ে কি এরকম কাজ করা উচিত মনে করি না আমি। কারণ আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিন শেষে সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার এমনকি আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফেজ।